কালকের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমি আর আমার হাসবেন্ড দুজনে মিলে বাজার করতে গেছিলাম। তো বাজার করার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর বলেছিলাম রান্নার ভিডিওটা শেয়ার করলে অনেক লং হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা সকল রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে। কি রান্না করেছিলাম আর কি খাওয়া-দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাজার থেকে আসার পরে ভাবিকে দেখলাম গোশের যে মশলাগুলো সেইগুলো ভালোভাবে কেটে রেখে দিয়েছে। ওইদিকে চিংড়ি মাছগুলো ভাবি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছে। এখন এই চিংড়ি মাছটা রান্না করবে। থেকে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছে, তার ভিতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দেবে, যেহেতু চিংড়ি মাছ হতে খুব একটা সময় লাগে না। একটা কথা বলতে হয়, মাশাআল্লাহ চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়েছিল। আমি জানি না মোবাইলে ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে খাবারটা দেখতে যদি লোভনীয় হয়, পরিবেশনটা যদি সুন্দর হয়, তাহলে সব খাবারই বেশি টেস্টি লাগে। এই মাছটা ভাবে গ্যাসের চুলায় রান্না করছিল, আর এইদিকে আম্মু মাটির চুলায় রান্না করছিল। অনেক দিন ধরে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো মাটির চুলাটা বৃষ্টির পানি পড়ে একটু নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গিয়েছিল মুখটা। তো যতটুকু সম্ভব আম্মু প্রতিদিন চেষ্টা করে। তারপরে যেহেতু সিমেন্টের উপরে মাটি দিয়ে লেপা, এজন্য মাটিটা ফেটে যাচ্ছে বারবার। একটা কথা বলতেই হয়, মাটির চুলায় গোশ রান্না করার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। সত্যি খুব মজা লাগে। যতই আপনি গ্যাসে রান্না করেন, মাটির চুলায় গরুর গোশ রান্না করার টেস্টটা আমার কাছে সব থেকে বেশি লাগে। বাজার করে আসার সবকিছুর আয়োজন করতে যেয়ে অনেকটা লেট হয়ে গেছিল, যার কারণে আম্মু মাটির চুলায় গরুর গোশ বসাই দিয়েছে আর ভাবি ওইদিকে গ্যাসে। তো ভাবি চিংড়ি মাছ রান্না করা শেষ হলে তারপরে সিটি রুটি বানাবে, তো এই জন্য পানি গরম করতে দিয়েছিল। উষ্ণ উষ্ণ পানি গরম লাগবে। এদিকে পানি বসাই দিয়েছে, উষ্ণ গরম হলে তারপরে পানিটা দিয়ে আর কি আটার ভিতরে দেবে। তো এদিকে ভাবে আটাটা নিয়ে নেছে, তারপরে পরিমাণ মতন আর কি লবণ লাগবে, লবণটা দিয়েছে। তারপরে ওখানে হয়তো উষ্ণ পানি গরমটা দেবে। আর এই যে চিংড়ি মাছ রান্না করা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। তো ওইদিকে গল্প করতে করতে ভাবি কিন্তু চিটে রুটি বানানো শুরু করে দিয়েছে। আর এই চিটে রুটি আমাদের বাসায় অনেক পছন্দ করে, যেহেতু গরু গোশ রান্না করা হচ্ছে। তো চিটে রুটি আর কি চলেই, গরু গোশের সাথে সবাই অনেক পছন্দ করে। আর আছে এইভাবে গ্যাসের চুলায় বানাতেও অনেক সহজ হয়। আমার ভাবি অনেক সুন্দর করে গ্যাসের চুলায় বানায়। ঘুরে সব খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল, তো সন্ধ্যার সময় ভাবি আমাকে বললে একটু চুলা রান্না করতে। তো চুলা রান্না করার জন্য যা যা দরকার সবকিছু আমি এখানে কেটে নিয়েছি। আর আমরা সবাই চুলার ভিতরে আলু দিয়ে থাকি, তো আমি আলু দেব না, আর বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে রান্না করলে একটা মাখা মাখা ভাব হয়, আমার কাছে অনেক বেশি মজা লাগে। চুলা যেহেতু আমরা কম বেশি সবাই রান্না করি বা রান্না করতে পারি, এই জন্য আপনাদের শর্টকাটে দেখালাম। তো অবশেষে আমার চুলা রান্না শেষ হলো। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।